আজকে চলে আসলাম দাউদকান্দি কুমিল্লায়। এখানে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ভদ্রলোক, উনি প্রবাসী জনাব মোহাম্মদ সোহেল ভাই। ওনারই এই ডুপ্লেক্স একটি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে। এই যে দেখুন, আমাদের কংক্রিট হলব্লক দিয়ে, পিসিপি কংক্রিট হলব্লক দিয়ে এটি ব্যবহার করা হচ্ছে। এই 6 and 5 কম্বিনেশন করে এই কাজটি করা হচ্ছে। সবগুলো ব্লকই এখানে স্পেশাল লোড বেয়ারিং ব্লক দিয়ে এখানে নির্মাণ করা হবে। তো আমরা জানতে চাচ্ছিলাম, সোহেল ভাই যিনি এখানে আছেন, উনি আমাদের শুধু লালমনিরহাট থেকে কেন আসলে এই কংক্রিট ব্লকটি নিয়ে আসলেন, বা আমাদের সার্ভিস সম্পর্কে ওনার কাছে জানতে চাচ্ছিলাম। আসলে আমি অনেক দিন যাবতই এই জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফুয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ রাখছিলাম যে আধুনিক স্ট্রাকচার যেভাবে হচ্ছে লোড বেয়ারিং স্ট্রাকচারে বাড়ি করার জন্য হলো ব্লক দিয়ে আমার কাছে একটা অ্যানালাইসিস ছিল যে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে যে গরমের একটা বিষয় আর আগে যেভাবে আপনার আমাদের যে সাধারণ যে বিল্ডিং গুলা হয় এখানে অনেকটা কি যে বলে গরমকালে খুব গরম লাগে আর কি। তাপমাত্রা গরমকালে নিয়ন্ত্রণ হচ্ছে এখানে, তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, সাউন্ড। সাউন্ড ইনসুলেশনের কিছু বিষয় আছে। জি। এখন যেটা আমি চাইছিলাম যে ব্লকের মান সম্পর্কে আর কি। জি। তো আমি অনেকবারই অন্য কোম্পানির সাথেও যোগাযোগ করছি বা ওদের কর্মকাণ্ড গুলো দেখছি, স্ট্রাকচারাল ডিজাইন গুলো দেখছি। তা আমার এখানে ফুয়াদ ভাইয়ের উপরে আমি বিশ্বস্ততা অর্জন করছি, যেখানে পাশাপাশি উনি আমাদেরকে একটা ভালো মানের জি। মিস্ত্রি সাপোর্টও দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের বেজের ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে পারছি ওনাদের সহযোগিতা। আসলে অনেকেই তো করতেছে যুগের সাথে সাথে। তা আমার কাছে ওনাদের কাজগুলা সম্পর্কে অনেকের কাছ থেকে আমি রিভিউ দেখছি, সবাই মোটামুটি ভালো বলছেন। জি। আমিও প্র্যাকটিক্যালি দেখার পরে আমিও দেখলাম যে না, ভালোই হয়েছে মোটামুটি। ব্লকের স্ট্রেংথ হ্যাঁ। যেটি, এই যে হুম। ব্লকটি হুম। ইউজ করা হবে, এই স্ট্রেংথ সম্পর্কে আপনি মোটামুটি স্যাটিসফাইড? জি জি, আমি মোটামুটি স্যাটিসফাইড। এই যে দেখুন। হ্যাঁ, তবে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় যে আপনাদের যে হলো ব্লক উপকংক্রিট। আগামীর জনতার জন্য, আগামীর বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশের বিনির্মাণের জন্য ভালো মানের ব্লক তৈরি করতে অব্যাহত থাকবেন। জি, ইনশাআল্লাহ। এটার প্রতি আমার একটা ধারণা থাকবে। আমিও আশা করি যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আমাদের যে ট্রেডিশনাল যে ঐতিহ্যবাহী যে ইট পোড়া ইটের কাজ, জি। এটা বন্ধ হয়ে যাক। সরকারও এই ব্যাপারে আগ্রহী। জি। এটাই আর কি। দুইটা কারণে আমি এই কাজটা বেছে নিছি। একটা হচ্ছে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর পাশাপাশি আপনারা যেভাবে বলতেছেন যে 20 থেকে 25% খরচের সাশ্রয় একটা বিষয় আছে, শক্তিশালী। শক্তিশালী। ওই দুইটা বিষয় জি। সামনে রেখে আমি আমার কাজটা করার জন্য আগ্রহী হয়েছি। মোটামুটি আপনার সাথে যোগাযোগটা করছি, জি। যদি আপনাদের একটা বিশাল টিম আছে। জি। তো কারোর সাথে আমার যোগাযোগ ছিল না, আপনার সাথেই। আপনি খুবই ব্যস্ত মানুষ, তারপরে আমি আপনাকে ডিস্টার্ব না করি যোগাযোগ করতে চেষ্টা করছি। আপনাকে আমি ভালোই প্রায়োরিটি দিচ্ছেন। জি। আমি আপনার সাথে যোগাযোগ করছি। আমি এই পর্যন্ত, আজকে এখানে আসা পর্যন্ত, ঢালাইটা দেওয়ার আগ পর্যন্ত আপনার সুপারভিশন বা আপনার সহযোগিতা আমি পাইছি, এটা স্বীকার করতে পারি, জি, স্বীকার করছি ইনশাল্লাহ। তো আগামীতে আবারও বলি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের আবাসনের ক্ষেত্রে আপনাদের একটা ভালো একটা উদ্যোগ থাকবে, বা একটা জি, ইনশাআল্লাহ। মানুষদেরকে এখানে সম্পৃক্ত করতে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। জি। আসলে আমরা প্রবাসীরা সবাই বাড়ি করার জন্য চেষ্টা করি, বা আমাদের অব্যাহত চেষ্টা থাকে পরিবারকে একটা বাড়ি উপহার দেওয়ার জন্য। তো আসলে আমরা প্রবাসীরা সবসময় প্রতারিত হই, জি। সবসময় বিভিন্ন ভাবে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারিত হই। এই প্রতারণার বিষয়টার কারণে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি যে কি জি। করা যায়, কাকে দিয়ে করা যায়। তো প্রবাসীদেরকে বলবো যে আপনারা ভালো মানের, ভালো কংক্রিট হলো ব্লক দিয়ে যদি বাড়ি করতে চান, তো সঠিক মানের, সঠিক ইঞ্জিনিয়ারিং যারা দিবে, স্ট্রাকচারাল ডিজাইন যারা দিবে, জি। তার সাথে সামঞ্জস্য রেখে কাজ করবে, ওইরকম লোক বাইছে নেবে।